হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ঘুগনি। তোমরাও খুব অল্প সময়ের মধ্যে এই ঘুগনিটি বাড়িতে বানিয়ে নিতে পারো। তাহলে চলো বানানো যাক। মটরটিকে ভিজিয়ে রাখতে হবে। সেই ভিজানো মটর মধ্যে দুটো আলু, নুন, হলুদ, সামান্য পরিমাণে জল দিয়ে কুকারে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হবে। দেখবে, খেয়াল রাখবে যাতে সেদ্ধ না হয়ে যায় বেশি। আমারটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো আর কি। তারপর চলো মশলাগুলো বানিয়ে দিই। মশলায় দিচ্ছি আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়া বসাতে হবে। কড়া বসিয়ে একটু সামান্য তেল দেবে। তোমরা যে পরিমাণে তেল খাও সেই পরিমাণে দিতে পারো। তারপর তেজপাতা, গরম মশলা থাকলে একটু গরম মশলা দিলে আর বেশি ভালো হয়। যেহেতু আমার বাড়িতে ছিল না, তাই তেজপাতা, টমেটো, পেঁয়াজকেই দিয়েছি। তো টমেটো, পেঁয়াজ যখন লাল হয়ে গেছে তখন সেই মশলা বাটা পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপর সামান্য হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দেখবে যখন মশলা থেকে তেল বেরোচ্ছে তখন অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরেকবার সুন্দরভাবে কষে দিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা সুন্দর হয়ে গেছে। তো ভেবে নিতে হবে যে মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ আমার মটরটা খুব সিদ্ধ হয়ে গেছে। তো ওই সিদ্ধ মটরটা মশলার মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপর আলুটাকে যেহেতু আমরা এভাবেই দেয়, তোমরা যেভাবে কুচি করবে, কিন্তু আমি এইভাবেই দেয় আলুটা, যাতে মাখো মাখো একটু ঘুগনিটা হয়। তারপর অল্প পরিমাণে জল দিয়ে, তোমরা ধনে পাতা থাকলে ধনে পাতা দেবে, আমি কস্তুরি পাতা দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছ রেজাল্ট। খুব অল্প সময়ের মধ্যেই আমার ঘুগনি তৈরি হয়ে গেছে। যদি পছন্দ হয় চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে নাও।